নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও আসেন নাই, আরো 55 দিন পরে তিনি দুনিয়াতে আসবেন। ঠিক ওই মুহূর্তে তখনকার সময়ের একটা দেশ আবিসিনিয়া, এই আবিসিনিয়ার সম্রাট নাজাশী, এখনো আবিসিনিয়া আছে, তবে ভাগবাটোরা হয়ে গেছে, বিভিন্ন নাম ধারণ করেছে। ওই আবিসিনিয়ার সম্রাট ছিল বাদশাহ নাজাশী। এই বাদশাহ নাজাশী আবিসিনিয়ার একটা প্রদেশ ইয়ামন, যদিও বর্তমানে ইয়ামন একটা স্বাধীন রাষ্ট্র, এখন তখন ছিল একটা রাজ্য আবিসিনিয়ার। ওইখানে একজন গভর্নর লাগবে। বাদশাহ নাজাশী আব্রাহা নামের এক ব্যক্তিকে ইয়ামনের গভর্নর নির্ধারণ করলো। খুব মনোযোগ সহকারে শুনবেন, আমার এই অল্প সময়ের বয়ানে সমসাময়িক পরিস্থিতির আলোকে আপনি আপনার ইমানি খোরাক এখান থেকে নিতে পারেন চাইলে। অতএব খুব মনোযোগের সাথে কথা শুনবেন, একটি কথাও আজে বাজে বা ফালতু ধরনের জবান দিয়ে যেন বের না হয়। আপনারা দোয়া করুন, আমিও চেষ্টা করে যাই। মুহতারাম হাজিরিন, সে গভর্নর হইল। গভর্নর হওয়ার পরে সে দেখে জিলহজ মাসে ইয়ামন থেকে শত শত লোক মক্কায় যায়। জিজ্ঞেস করলো মানুষকে, ওরা কোথায় যায়? কয় মক্কায়। কয় কেন? তো লোকেরা বলল ওইখানে আল্লাহর ঘর আছে। কি আছে? আল্লাহর ঘর বাইতুল্লাহ। এক রাকাত সালাত আদায় করলে 1 লক্ষ রাকাত সালাত আদায়ের সওয়াব। ওইখানে আল্লাহর ঘর। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ছেলে ইসমাইল বাপ বেটা মিলে আল্লাহর হুকুমে ওটাকে পুনর্সংস্কার করেছেন। আল্লাহর ঘর প্রতিদিন 120টা রহমত নাজিল হয়। এইটা আল্লাহর ঘর, চায়া থাকলেও জীবনে গুনাহ মাফ হয়। ওইটা আল্লাহর ঘর যা পৃথিবীর একদম মিডল পয়েন্টে, একদম মাঝখানে। আল্লাহু আকবার কর। এইটা আল্লাহর ঘর যেখানে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতিনিয়ত ভালো ভালো কাজের সিদ্ধান্ত পৌঁছায় দেন। কয়তে কি হয়েছে? কয় মানুষ হজ করে। হজ করে শুধু কি ইয়ামন থেকে যায় না আরো দেশ থেকে আসে? লোকেরা কয় না, শুধু ইয়ামন থেকে নয়, গোটা দুনিয়া থেকে, কারণ এটা পৃথিবীর প্রথম ঘর। ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। এটা পৃথিবীর প্রথম ঘর। মানুষ যায় জিয়ারত করে, হজ করে। শুধু ইয়ামন নয়, গোটা দুনিয়া থেকে লাখে লাখে মানুষ হজ করে। এই ইসলাম দুনিয়াতে আসার আগেও বাইতুল্লাহর হজ ছিল, এটা মনে রাখবেন। মক্কাবাসী মূর্তির পূজা করত, মক্কাবাসী শিরিক করত, কিন্তু বাইতুল্লাহকে মনে প্রাণে ভালোবাসতো, মহব্বত করত। বাইতুল্লাহর যে কোনো খেদমাতকে নিজের সৌভাগ্যের পরশমণি মনে করত। লোকেরা আব্রাহাকে বলল গোটা দুনিয়া থেকে মানুষ যায়। আব্রাহা তখন বলল তাহলে তো মক্কাবাসী অনেক ইনকাম করে। চিন্তা করছেন, এর প্রথমেই নজর গেছে কোন দিকে? আরো জোরে এখন, কোন দিকে? ইনকামের দিকে। কারণ যেগুলো দুনিয়া খোর, পার্থিব জীবনকে যারা সবকিছু মনে করে, ওদের সামনে ধর্ম বর্ণ কিছু নাই। আরো জোরে এখন, ঠিক কিনা? ওরা নিজের দুনিয়া ঠিক রাখবার জন্যে কখনো আলেমকেও পিটাতে পারে, ইমামকেও পিটাতে পারে, নিজের বাবাকেও পিটাতে পারে, মাকেও পিটাতে পারে, আবার ফার্মেসির পিছনে নারীকে 6 টুকরা করতে পারে। মুহতারাম হাজিরিন, তার নজর গেল প্রথমে অর্থের দিকে। বলল তাহলে মক্কাবাসী তো অনেক টাকা ইনকাম করে, সারা দুনিয়া থেকে যখন মানুষ যায় তখন তো এখানে অনেক ব্যবসা হয়, অনেক ব্যবসা হয়। লোকজন বলল হ্যাঁ হয়তো, কিন্তু ব্যবসা তো উদ্দেশ্য না। আল্লাহর ঘরে মানুষ তো আসবেই, ব্যবসা করলো আসবে না করলো। কিন্তু ডাকে একটা কথা আছে প্রবাদে, খারাপ লোকের খারাপ চিন্তা ভালো লোকের। সবাই কোন? খারাপ লোকের ভালো লোকের, খারাপ লোকের ভালো লোকের ভালো চিন্তা। এক বুজুর্গ উঠেছেন, তাহাজ্জুদ পড়বেন, পুকুরের দক্ষিণ পারে ওযু করতেছেন।
ওই সময় একটা চোর উত্তর পারে এসে চুরিদারি শেষ করিয়া কমপ্লিট করিয়া এসে হাত মুখ ধুইতেছে, ঘুমাবে। তো বুজুর্গ ওই পারে আওয়াজ শুনে ভাবলেন, না হে রে, ভাবছিলাম আমি বুঝি একাই তাহাজ্জুদ পড়ি, আল্লাহর তো আরো বান্দারা আছে। আর চুরে এই পারে খলখল পানির শব্দ শুনে সেও মনে মনে বলতেছে, হা ভাবছিলাম আমি একাই চোর, আরো তো চোর আছে। ভালো মানুষের ভালো চিন্তা আর খারাপ মানুষের খারাপ চিন্তা। আব্রাহা চলে গেল নাজাসির কাছে আবিসিনিয়ায়, গিয়া বলল, বস আমার মাথায় একটা চিন্তা আইছে। কি চিন্তা? কয় ওই যে মক্কা একটা ঘর, জীর্ণ শীর্ণ ঘর, নরমাল পাথরের ঘর, ওই ঘরটাকে কেন্দ্র করে গোটা দুনিয়া থেকে মানুষ যায় জিয়ারত করে। আর এই সুযোগে মক্কাবাসী স্থানীয় লোকেরা লাখ লাখ টাকার ব্যবসা করে। আমরা যদি একটা কাজ করি। কয় কি কাজ? কয় আমরা যদি ওই মক্কার খানায় কাবার চাইতে আরো উন্নত, আরো সুরম অট্টালিকা, আরো জাঁকজমক করে একটা বালাখানা তৈরি করি, আর যদি মানুষকে বলি যে তোমরা আর মক্কা যাওয়া লাগবে না, আমরা ইয়ামনেই বালাখানা তৈরি করেছি খানায় কাবার চাইতে আরো উন্নত, তোমরা এখানে তওয়াফ করো, তোমাদেরকে আরো হাদিয়া উপঢৌকন দেওয়া হবে। এইরকম যদি মানুষকে বলি, হাদিয়া উপঢৌকনের লোভে মানুষ প্রথম আসবে। এরপরে যখন আমরা মানুষকে সুন্দর আচরণের মাধ্যমে মন জয় করতে পারবো, তখন আর লোকেরা মক্কায় যাবে না, সারা বিশ্ব থেকে লোকেরা ইয়ামনে আসবে। রাত বাজে 12টার উপরে নাউজুবিল্লাহর সাউন্ড আর ভলিউম যদি এত কমাইয়া দেন, তো ঈমান লইয়া বাকি দিন বাঁচবেন কেমনে? উঁচু আওয়াজ এখন নাউজুবিল্লাহ, চিৎকার করে গলা ফাটা এখন নাউজুবিল্লাহ। সম্রাট নাজাসি হেরো ধরছে মাথায়, ঠিকই তো, তাহলে ঘর একটা বানা। ঘর বানায়, একটা সোনা একটা রূপা এইরকম ইট দিয়া বানাইল ঘর, সুরম্য অট্টালিকা, মক্কার খানায় কাবার চাইতে আরো উঁচু এবং খুব জাকজমক বানায়া ঘোষণা দিল, হয় এমনবাসী আর কষ্ট করে তোমাদের মক্কায় যাওয়া লাগবে না, আমি তোমাদের জন্য খানায় কাবা এমনে বানাইছি। নাউজুবিল্লাহ। তোমরা সবাই এই বছরের হজ এমনই করবে। চিন্তা করেন, বন্ডামির তো একটা শেষ থাকা দরকার। এই বছর হজ এমনই করবে, তোমাদের সুযোগ সুবিধা সব বাড়িয়ে দেওয়া হবে। দিল ঘোষণা, এমনকি মক্কায় খবর পাঠাইয়া দিল। আশ্চর্যের ব্যাপার, ওই স্বয়ং ইয়ামনে একটা লোক আব্রাহার তথাকথিত বায়তুল্লাহ যায় নাই, একটা লোক যায় নাই। আপামর জনতা যাবে দূরের কথা, একটা লোক যায় নাই। মক্কায় যখন খবরটা আইছে, তখন কেনানা গোত্রের একটা যুবক, তার শরীরে রক্ত ফিনকারি মেরে উঠছে। কই আল্লাহর ঘরের মোকাবেলা, খানায় কাবা আল্লাহর ঘর, পৃথিবীর সৃষ্টির আগেই যেই ঘরের নির্ধারণ, ওই ঘরের বিরুদ্ধে এত বড় মস্কারি, খানায় কাবার পাল্টা খানায় কাবা। আমি দুনিয়ায় থাকতে, আমি খানায় কাবার একজন অনুসারী, আমি দুনিয়ায় থাকতে এমনটা করবে। হে আল্লাহ, আমাকে তৌফিক দাও, আমি যেন ইয়ামনে গিয়া আব্রাহার তথাকথিত খানায় কাবায় মন ভরে পেশাব পায়খানা করতে পারি। কি করতে পারে? কি করতে পারে? আল্লাহ তার দোয়া কবুল করলেন। সে পায়ে হেঁটে কয়েকদিন সফর করে ইয়ামনে গিয়া পৌঁছলো। যখন পৌঁছলো রাত্রিবেলা, লোকদেরকে জিজ্ঞেস করে করে তথাকথিত খানায় কাবা আসল না নকল? এক বাক্যে এক যুগে সবার কণ্ঠে, মুমিনদের কণ্ঠে, এই খানায় কাবা আসল না নকল? ইয়া ঢুকছে খানায় কাবার ভিতরে, যেভাবে হোক কৌশল করে এদিকে রাস্তা থেকে কন্ট্রোল করছে তার পেশাব পায়খানা, কারণ ওইখানে গিয়া তো যাইয়া ঢুকে দেখছে কেউ নাই। এখানে আধি ছটাক, ওইখানে 150 টাক, ওইখানে 1 পোয়া, এখানে 8 বোয়া, এইভাবে গোটা ঘরটা তথাকথিত খানায় কাবা আব্রাহার গোটা ঘরটা বড়াই দিল। কল আলহামদুলিল্লাহ। না, এইটা নর্মাল আলহামদুলিল্লাহ না, সিরিয়াস আলহামদুলিল্লাহ।
এইরকম 2-4টা যুবক বাংলাদেশে থাকলেই নাস্তিক মুরতাদ সব ঠান্ডা হয়ে যেত। মুহতারাম হাজিরিন, পেশাব পায়খানা কইরে আবার ফজর হওয়ার আগে আগেই সুন্দর করে বের হয়ে আসছে। সকালবেলা খবর হয়ে গেছে, রে আব্রাহা, যেই ঘর বানাইলা খানায়ে কাবার নাম দিয়া, তোমার এই ঘরের অবস্থা বেগতিক। তোমার ঘরে কে জানি কি করেছে। বাকিটা কয় না, কয় কি করেছে, তুমি গিয়া দেখো। রং চাষ আসলো আব্রাহা, আইসা দরজা খুললো, দরজা খুললা ভিতরে ঢুকে আবার বের হইল নাক দুইরা। কি হয়েছে আব্রাহা, নাক চাপে আছো কেন? কয় খানায়, আমার খানায় কাবার অপমান হয়ে গেছে। কয় কি অপমান? ওই খানায় কাবার মধ্যে কে মলমূত্র ত্যাগ করেছে? এই তোমরা কোথায় থাকো দেখলে না কেন? যারা মক্কার খানায় কাবার অনুসারী প্রকাশ্যে তো বলতে পারে না, কারণ আব্রাহা জালেম। যখন ঠিক না, আব্রাহা জালেম প্রকাশ্যে বলতে পারে না, কিন্তু মনে মনে কয় আব্রাহারে এইরকম দিন যাবে না, দিন আবারও আসবে। রে আব্রাহা, যখন দিন আসবে তখন তোর দিন কিন্তু চলে যাবে। তোর দিন যখন চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতাদের লাত্তি গুতা খাইয়া তোর 14 গোষ্ঠীর সাইজ হয়ে যাবে। তুই এখন শুধু নাকে ধরছস, তোর নাকও পড়ে যাবে, নাক থাকবে না, তোর হাত থাকবে না, তোর দেহ থাকবে না। আল্লাহর মায়ের দুনিয়ার বাইর বরদাস্ত করার ক্ষমতা কোনো বাপের বেটার নাই। মনে মনে কয় যারা কাবার সত্যিকারের অনুসারী, মনে মনে কয়। মুহতারাম হাজিরিন, আব্রাহা বের হয়ে আসলো, বের হয়ে সে মন্তব্য করলো, ওই খানায় কাবা যেটা মক্কায় আছে, ওই মক্কার খানায় কাবার কোনো অনুসারী ছাড়া আমার এই খানায় কাবার এই দশা কেউ করতে পারে না। অতএব যেই খানায় কাবা, মক্কার খানায় কাবার জন্য আজকে আমার কোটি টাকার এই ঘর অপবিত্র হইল, ময়লা মলমূত্র ত্যাগ করলো, আমি ওই মক্কার খানায় কাবা রাখবো না। না, আরো জোরে বার্তকলা কি নাউজুবিল্লাহ শর্ট পড়ছে? জোরে কোন নাউজুবিল্লাহ কোন। খানায় কাবা রাখবো না, হে রাখবো না, না হে থাকবো না। আর জোরে কোন, হে রাখবো না, না হে থাকবো না। বর্তমান দুনিয়ায়ও দেখি কেউ কেউ বড় আঙ্গুল নাচায়া বহু কথা মুমিনদের বিরুদ্ধে বলে, কিন্তু মুমিনরা মনে মনে কয় অসুবিধা নাই, আল্লাহ তো একজন উপরে আছেন, আল্লাহ তো একজন উপরে আছেন। আজকে শক্তি পাইয়া, আজকে তোমার পাওয়ার পাইয়া, টাকা সম্পদ সবকিছুর মালিক হইয়া মানুষকে মানুষ মনে করো না, ইমামকে ইমাম মনে করো না, খতিবকে খতিব মনে করো না, তোমার বৃদ্ধ বাবাকে বাবা মনে করো না, কিন্তু সময় এমন আসবে তোমারে কুকুরে উজিগাইব না। মুহতারাম হাজিরিন, কইল যে খানায় কাবা, আমার খানায় কাবা ওই মক্কার খানায় কাবার অনুসারী ছাড়া এমনটি করে নাই, অতএব আমি মক্কার খানায় কাবা ভেঙে ফেলবো। গেল সম্রাট নাজাশির কাছে গিয়া বলল, বস এই কাম করছে গত রাতে। নাজাশি কয় কি করতে চাও? কয় আমি ওই মক্কার বাইতুল্লাহ আমি ভেঙে দিতাম। এইটারও মাথায় ভূত চাপছে, কয় ভেঙেলা। কয় বস কেমনে ভাঙবো? কয় কেমনে ভাঙবি, এটাই তো মুশকিল। আপাতত আমার কাছে যে ফর্মুলা সেটি হলো, দেখ এই পৃথিবীতে একটা প্রাণী যেটা বর্তমানে ইয়ামনে আছে, আর কোথাও নাই, আর কোথাও এখনো এটার আবিষ্কার হয় নাই, শুধু ইয়ামনে আছে। এই হাতিটা খুব শক্তিশালী, এই প্রাণীটা খুব শক্তিশালী, নাম হইল হাতি। নাম কি? হাতি। তাফসিরে লিখে তখন পর্যন্ত ইয়ামন ছাড়া পৃথিবীর আর কোথাও এই হাতি ছিল আর কেউ দেখেও নাই। বলল যে আমার কাছে 13টা হাতি আছে মোট। বড়, সবচেয়ে বড় যেটা, এটা নাম হইল মাহমুদ। কি নাম? চিন্তা করছেন কি নামটা রাখছে? হ্যাঁ, যেদিখন নাচ মাঝে মধ্যে এমন নাম রাখে দেখবেন, কুতুবে রব্বানি, সিলসিলায় শয়তানি। নাম রাখছে মাহমুদ। কয় আমার মাহমুদ নামক হাতিটা নিয়ে যা,
আরো 13টা সিডিরু নিয়ে যা, আর 60,000 সৈন্য চৌকস সেনাবাহিনী নিয়ে যা, সুজা মক্কায় চলে যাবি। গিয়া মক্কার খানায় কাবার পিলারের মধ্যে লোহার শিকলের এক মাথা লাগাবি, আর এক মাথা হাতির গলায় পেছাইয়া দিবে হেসকা টান, আর খানায় কাবা ভরে যাবো। হে চিন্তা করে হে যে ব্রিজ বানা ভাঙ্গা ফুরে জায়গা এরকম আগে খানায় কাবা। আর মুহতারাম হাজিরিন, সম্রাট নাজাশির পরামর্শে 13টা হাতি আর 60,000 সৈন্য নিয়া তায়েফ হইয়া মক্কার দিকে রওনা দিয়েছে। মক্কার অদূরে একটা জায়গা মুকাম্মিস, মক্কা থেকে প্রায় 7 মাইল দূরে মুকাম্মিস, মানে মক্কার যে উপত্যকার চাইতে আরো 7 মাইল ভিতর মানে পরে মুকাম্মিস। এটা ছিল চারণ ভূমি। গোটা মক্কার লোকেরা তাদের উট, দুম্বা, বেড়া, মহিষ, ছাগল, বকরি এগুলো ওইখানে রাখত। চারণ ভূমি মুকাম্মিস। সে ওই ইয়ামন থেকে পায়ে হেঁটে কয়েকদিনে সফর করে তায়েফ হইয়া মক্কার অদূরে এই মুকাম্মিস নামক জায়গায় আইসা এইরকম তাবু গাড়ছে। তাবু গাইরা একটা আসন বানাইছে আগে। এই আসনে সে আরোহণ কইরা তার সঙ্গের 60,000 সৈন্যবাহিনীকে বলল, এইখানে আরবদের অনেক হাজার হাজার উট, দুম্বা, ভেড়া আছে, সব দখল কর, জবাই করে খা, আর যা থাকবো এগুলো ইয়ামনে আবার নিয়ে যাইমু। আল্লাহ কই নিয়ে যাইবে, আল্লাহ কি কয় নিয়ে যাইবে, ভালো করে নিয়ে যাইবে। দিছে ঘোষণা, বস পাইকারি আইনা জবাই করে খাইতেছে। খবর চলে আসলো মক্কায়। মক্কার বাইতুল্লাহর মুতাওয়াল্লি নবীজির দাদা আব্দুল মুত্তালিব তখন দায়িত্বে আছেন। খবর চলে আসলো ওনার কাছে, রে আব্দুল মুত্তালিব, আব্রাহা নামের কুলাঙ্গার ইয়ামন থেকে এসেছে, বাইতুল্লাহকে নাকি ধ্বংস করে দিবে। ও আব্দুল মুত্তালিব, বাইতুল্লাহ যদি ধ্বংস করে দেয় তাহলে সকালবেলা উঠে আমরা কোন ঘরের গিলাফের দিকে তাকাবো? ও আব্দুল মুত্তালিব ভয়ঙ্কর এক বাহিনী নিয়ে এসেছে, আর এমন কিছু প্রাণী শক্তিশালী নিয়ে এসেছে যা কোনোদিন আমরা দেখি নাই। ও আব্দুল মুত্তালিব কি করার আছে? প্রথম দফায় এই খবরটা আব্দুল মুত্তালিব পাইলেন। কিছুক্ষণ পরে আরেক লোক আইসা বলতেছে, আব্দুল মুত্তালিব, ওই মুকাম্মিসের চারণ ভূমিতে আপনার যে 200 উট ছিল, ওই 200 উট আব্রাহা দখল করে নিয়েছে। যদি বাঁচাইতে চান তাড়াতাড়ি যান, আর না হয় এই বেয়াদবগুলি খেয়ে ফেলবে। আব্দুল মুত্তালিব খবর পাইয়া আর দেরি করলেন না, সমাজের 5-7 জন লোক নিয়ে চলে গেলেন সোজা মুকাম্মিসে। তাবু থেকে ঢুকলেন। আব্রাহা ছিল এরকম না, এর চেয়ে আরো উন্নত আসনে সমাসীন। যেই মাত্র আব্দুল মুত্তালিব ঢুকলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুত্তালিবের চেহারার মধ্যে এমন শাখসিয়ত, এমন বুজুর্গি, এমন ব্যক্তিত্ব আল্লাহ দান করেছিলেন যে মানুষ দেখলে ওনাকে অনেক সম্মান করত। আর করবেই না কেন, ওনার অরসইত মাত্র 55 দিন পরে এই বিশ্বে যিনি মাতোয়ারা ছড়াবেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করবেন। যখন আব্দুল মুত্তালিবকে দেখলো, তখন আব্রাহা সিংহাসন ছাইরা দিয়া সোজা নিচে নামলো। নাইমা আব্দুল মুত্তালিবকে নিয়ে নিচে নামলো, একসাথে বসলো, আর বলল যে আপনারে দেখা আর চেয়ারে বসে থাকতে পারলাম না। বসলো, বসে প্রশ্ন করলো, মান আনতা, মিন আইনা জিতা, ওয়ালিমা জিতা, আপনি কে, কোত্থেকে আইছেন, কেন লাগে আইছেন? আব্দুল মুত্তালিব বললেন, আমার নাম আব্দুল মুত্তালিব, আইসি মক্কা থেকে। আর কেন আইসি প্রশ্ন করছেন? আপনার লোকেরা আমার 200 উট দখল করছে, দয়া করে আমার 200 উট দেয়া দেন, আমি যাইয়া। আব্রাহা তখন কয়, ও আব্দুল মুত্তালিব, তোমার ব্যাপারে অনেক কিছু শুনছি, তুমি বাইতুল্লাহর মুতাওয়াল্লি না,
নাম, হ্যাঁ। আশ্চর্য, তোমারে এত সম্মান করলাম, ইজ্জত দিলাম, এখন তো আমার সম্মান ইজ্জত দিতে মনে চাইতেছে না। কেন? যে তুমি চরম একটা স্বার্থবাদী। হে বড় মুত্তাকি, কি কোন আপনারা? হে একদম পরেশগার। তুমি একটা চরম স্বার্থবাদী। তুমি জানো যে আমি বাইতুল্লাহ ধ্বংস করবার জন্য এসেছি। তুমি ওই বাইতুল্লাহর মুতাওয়াল্লি, একটা বারের জন্য তুমি আমাকে অনুরোধ করলে না যে বাইতুল্লাহকে ধ্বংস করেন না, বাইতুল্লাহরে ধ্বংস করেন না। একটা বারের জন্য আপনি অনুরোধ করলেন না। আপনি শুধু আপনি নিজের উটের কথাই বললেন। আপনি চরম একটা স্বার্থবাদ। কি সুন্দর ওয়াজ দেখছেন নি? এই সমাজেও দেখবেন, এই সমাজেও দেখবেন রাতের বেলা ইয়াবা বেছে, গাঞ্জা বেছে, সুদ খায়, ঘুষ খায়। দিনের বেলায় সে কি সুন্দর লেকচার না লেসকার দেয়। আরো জোরে হন ঠিক না? লেকচার দেয় না লেসকার দেয়। মুহতারাম হাজিরিন, আব্দুল মুত্তালিব বললেন, রে আব্রাহা, উটের মালিক আমি, তাই উটগুলো তোমার কাছে দেওয়ার জন্য বলেছি। ওই বাইতুল্লাহর মালিক আমি নই, ওই বাইতুল্লাহ আল্লাহর ঘরের মালিক আছেন আরেকজন। ও পুণ্যভূমি সিলেটের মুসলমানেরা, সর্বোচ্চ উঁচু আওয়াজে যা দুদিন ব্যাপী এই মাহফিলে এর চাইতে উঁচু আওয়াজ হয় নাই, এমন একটা উঁচু আওয়াজে বলেন তো সেই মালিকটা কে? আর একটা আওয়াজ করে বলুন কে? আব্দুল মুত্তালিব বললেন, ওই ঘরের মালিক হলেন আল্লাহ, উটের মালিক আমি, উটের মালিক আমি, তাই উটকে আমি হেফাজত করতে এসেছি। ঘরের মালিক হলেন আল্লাহ, তিনি তার ঘরকে হেফাজত করবেন, এটা তার দায়িত্ব। তিনি তার ঘর হেফাজত করবেন, নাকি তুমি ভেঙ্গে ফেলবা, নাকি তোমারে ভাঙ্গা ফেলবা। আর যেরকম ঠিক কিনা, এটা উনি জানেন। এই ব্যাপারে আমার কথা বলার কোনো দরকার নাই। আমার উটগুলো নেওয়ার জন্য এসেছি, উটগুলো দেয়া দাও। আব্রাহা কয়, এই বেটার কথাবার্তা বেশি সুবিধা না রে, দেলা কথাবার্তা কি না, গরম বাতে উচিত কথা। মুহতারাম হাজিরিন, কই লোকরে তাড়াতাড়ি সরাইন থেকে, কথাবার্তা সাইজ বেশি সুবিধা না, দে উটগুলো দেয়া দে। 200 উট দেয়া দিল। আল্লাহু আকবার। তখন সন্ধ্যার পর, এই ঘটনা কিতাবে লিখে যে সূর্য অস্তের পরে এই ঘটনা। আব্দুল মুত্তালিব এই 200 উট নিয়ে সুজা চলে আসলেন মক্কায়। মক্কায় এসে বাইতুল্লাহ হাজির হইলেন। বাইতুল্লাহ হাজির হইয়া বাইতুল্লাহর যে দরজার চৌকাটে কপাল লাগাইয়া একটা সেজদা দিয়া এমন কান্না দিলেন, আব্দুল মুত্তালিবের জিন্দগিতে এত কান্না কান্দেন নাই। চৌকাটে মাথা ফালায় বললেন, ইয়া রাব, ওগো প্রভু রব্বুল আলামিন, আব্রাহা নামের কুলাঙ্গার এসেছে তোমার ঘর ধ্বংস করে দিতে। আল্লাহ 60,000 সৈন্য নিয়ে এসেছে। রব্বুল আলামিন আনকমন কিছু প্রাণী নিয়ে এসেছে, শক্তিশালী, যা জীবনও দেখি নাই। রব্বুল আলামিন হুমকি দিয়েছে বাইতুল্লাহ ধ্বংস করে ফেলবে। আয় আল্লাহ, তুমি ভালো করে জানো মক্কায় এত জনবল নাই, তার মোকাবেলা করার মতো শক্তি আমার নাই। রব্বুল আলামিন এত অস্ত্র শস্ত্র নাই। আয় আল্লাহ, এমনি তো দুর্ভিক্ষ চলতেছে, মক্কার বাগানে খেজুর নাই, খেজুর বাগানে খেজুর নাই, সবচেয়ে প্রধান যে খাবার খেজুর, ওই তখন দুর্ভিক্ষ চলছিল। রব্বুল আলামিন খেজুর বাগানে খেজুর নাই, সামর্থ্য নাই কিছু অস্ত্র শস্ত্র কিনবো, মোকাবেলা করব। আয় আল্লাহ, আমি গিয়েছিলাম, আমার উটগুলো নিয়ে এসেছি। সে আমার সাথে মস্কারি করে বলছে, আমি কেন বাইতুল্লাহ ধ্বংস না করার অনুরোধ করি? আমি জানি আমার অনুরোধে তার কিছুই যাবে আসবে না, এই কারণে আমি অনুরোধ করি নাই। আল্লাহ গো, দুনিয়াতে দেখেছি যদি কেউ কারো বাড়িতে আক্রমণ করে, ওই লোকটা যত গরিব হোক, ওই লোকটা যত বেটে হোক, ওই লোকটা যত কি ন হোক, ওই লোকটা টাকা পয়সা যতই কম হোক, সে জানে প্রাণে চায় তার ঘরটা হেফাজত করতে। আরো জোরে এখন ঠিক না? রব্বুল আলামিন তোমার ঘর তুমি হেফাজত করবা কি করবা না আল্লাহ তোমার ব্যাপার। তবে আমি একটা মান্নত করি, 200 উট যে আমি নিয়ে এসেছি,
আব্রাহার কাছ থেকে মুক্ত করে যদি তুমি বাইতুল্লাহকে হেফাজত করো, বাইতুল্লাহকে যদি ওই বদমাশের হাত থেকে হেফাজত করো, ওই অত্যাচারী জালেম থেকে হেফাজত করো, ওই স্বৈরাচার থেকে হেফাজত করো রব্বুল আলামিন, তাহলে আমি কথা দিলাম 200 উট জবাই করে মক্কাবাসী লোকদেরকে খাওয়াইয়া দেব। আল্লাহু আকবার কাবীরা। যারা যার হয়ে কাঁদলেন, যেন মনে হলো চোখটা চোখ নেই, সুরমা নদী হয়ে গেছে। মক্কাবাসীকে ডাকলেন, জমা করলেন, দিলেন এক আবেগ ঘন বক্তব্য। বললেন, হে আমার প্রিয় মিল্লাত, শোনো, সাধারণ কথা হলো যেখানে আল্লাহর গজব পড়ে ওইখানে ভালো মানুষ থাকলেও গজবে আক্রান্ত হয়, ঠিক কিনা? আরো জোরে এখন। রে মক্কাবাসী, এটা আল্লাহর ঘর, এটা আয়াতুল্লাহ বাইতুল্লাহ। এই ঘরে আক্রমণ করবে আর আমার আল্লাহ চায় চায় দেখবেন, আমার আল্লাহ এমন নয়। নির্ঘাত গজব নাজিল হবে। আমরা যদি এইভাবেই থাকি যেভাবে আছি, তাহলে ওই আব্রাহার বাহিনীর উপর যখন গজব নাজিল হবে, এই গজব আমাদেরকেও পাবে। অতএব আমরা আর এখানে মহল্লায় না থেকে যার যা কিছু আছে গুরুত্বপূর্ণ জিনিসগুলো নিয়ে চলো আমরা সবাই পাহাড়ে চলে যাই, আর আব্রাহা তার নিজের মতো করে আসুক, আল্লাহ পাক তার ইচ্ছা মতো তার সাথে ব্যবহার করুক। আব্দুল মুত্তালিব মিল্লাতকে নিয়ে, জাতিকে নিয়ে চলে গেলেন পাহাড়ে। পাহাড়ে চলে গেলেন। পরদিন সকালবেলা, এখনই কিন্তু আলোচনার চুম্বক অংশ আপনাদের সামনে পেশ করছি। পরদিন সকালবেলা আব্রাহা ঘোষণা দিল, হে আমার সৈন্যবাহিনী, প্রস্তুতি গ্রহণ করো, মক্কায় পৌঁছার কাবাঘর আমরা ভেঙ্গে ফেলবো, প্রস্তুতি গ্রহণ করো। সবাই প্রস্তুতি নিচ্ছে। 2 জন লোক ছিল ওই 60,000 সৈন্যের মধ্যে, কিন্তু এরা চাপে পড়ে আইছিল। এরা মূলত আব্রাহার পক্ষের লোক না, এরা মক্কার খানায় কাবার অনুসারী। একজনের নাম ছিল নুফাইল ইবনে হাবিব, আরেকজন ছিল জুনফর। এই 2 জনে খালি সুযোগ খুঁজতেছে, একটু সুযোগ যদি পায়। আর বড় যে হাতিটা, তাফসিরের কিতাবে বলা হয়েছে, বর্তমান যে হাতিগুলো আমাদের চোখের সামনে সচরাচর বড় হাতি বলতে আমরা যা বুঝাই, তখনকার হাতিটা এরকম 5-7টার চাইতে বড় ছিল। বর্তমানে 5-7টার চাইতে বড় ছিল, এত বড় হাতি। সুযোগ খুঁজতেছে নুফাইল যে একটু সুযোগ পাইলে হাতির কানে কানে আমি একটা ভয়েস মেসেজ পৌঁছাইতাম। প্রস্তুতি গ্রহণ করছে, সবাই পোশাক পরছে, অস্ত্র শস্ত্র হাতে নিচ্ছে। নুফাইল ইবনে হাবিব সে মূলত ছিল বাইতুল্লাহর অনুসারী, মক্কার খানায় কাবার অনুসারী। হঠাৎ করে দেখলো মাহমুদের আশেপাশে কেউ নাই। মাহমুদ কেডা? আরো জোরে দেখে হঠাৎ করে মাহমুদ একা গেল, গিয়া কানে কানে বলল, মাহমুদ রে, যে ঘর ভাঙতে এসে নিয়ে এসেছে তোরে ভাঙতে, ওই ঘরটা আল্লাহর ঘর রে মাহমুদ। শোন, আল্লাহর ঘরে ভাঙার জন্য তুই সহযোগিতা করলে তোর উপরে গজব পড়বে, গজব। আওয়াজ কর কোন ঠিক কিনা? রে মাহমুদ, সাবধান করে দিলাম, ওইটা আল্লাহর ঘর, ওই দিকে কিন্তু হাত বাড়াবি না। যদি তুই যাস তাহলে তোর বিষয় তুই বুঝবি, আমি তোর মঙ্গলের জন্য তোরে বইলা দিলাম। মুহতারাম হাজিরিন, কিতাবের মধ্যে আছে, তাফসীরের কিতাবে আছে। আল্লামা ইদ্রিস কান্দালাবি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মারিফুল কুরআনে লিখেন, হাতিটা ছিল দাঁড়ানো, কিন্তু ওই লোকটা নুফাইল ইবনে হাবিবের কথা শোনার সঙ্গে সঙ্গে দাঁড়ানো হাতি মুহূর্তের মধ্যে বসে পড়ল। হাতি আল্লাহরে চিনেনি? আরো আস্তে কোন কেউ উনবো? হাতি আল্লাহরে চিনেনি? ঘুরে আল্লাহরে চিনেনি? চিনি না একমাত্র আমরা নিমক হারাম, আমরা মানুষেরা নিমক হারাম, আমরা নিমক হারাম, আমরা চিনি না। হাতিও চিনে, ঘোড়ায় চিনে, সবাই চিনে, আমরা চিনি না। এরা আল্লাহর বিধান ঠিকই মানে, আমরা মানি না। এই যে বয়ান শুনতে আসছে, অনেকের ফজরের নামাজের খবরই থাকবে না।
আমরা মানি না আল্লাহরে। হাতি ঠিকই মানে, ঘোড়া ঠিকই মানে, এমনকি চামচিকাও আল্লাহরে মানে, আমরা মানি না। হাতি বসে পড়লো জমিনে, সামনে যাচ্ছে না, বহুত চেষ্টা করা হচ্ছে, হাতি তো উঠে না। আর এদের মূল পুঁজি হইল হাতি। এদের যে প্ল্যানটা নিয়ে আসে, মানে ইঞ্জিনিয়ারিং মেকানিজম, সেটা হলো ওই হাতির গলায় দিব শিকলের এক মাথা, আর এক মাথা দিব বাইতুল্লাহর কোনো একটা পিলারের সঙ্গে হেসকা টান দিব আর পড়ে যাইব। অথচ কিতাবের মধ্যে আসছে বাইতুল্লাহর যে ভিত্তি ফাউন্ডেশন, 20 ফিট নয়, 12 ফিট নয়, 30 ফিট নয়, 100 ফিট নয়, সাথে জমিনের নিচে বাইতুল্লাহর ফাউন্ডেশন বিস্তৃত। এটা ভাঙ্গা এত সহজ? এখন হাতি উঠে না, সব প্ল্যান হইতে ব্যস্ত যাইব। খুব কষ্ট করে হাতিরে তুলবার চেষ্টা করছে, পরীক্ষামূলক ইয়ামনের দিকে মাথা ঘুরাইয়া যখন হাতিরে হাঁকাইছে, হাতি উঠতে মারছে দূর, আবার দৌড়ে আনছে। এখন মক্কার দিকে মাথা ঘোরায়, হাতি বসা যায়। কে বসায় দেন? আরো জোরে বলেন, কে বসায় দেন? এখন তো কোনোভাবে নিতে পারে না। 60,000 মানুষ ঠেলাইয়া ধাক্কাইয়া অনেক কষ্ট কইরা শেষরাইয়া, যত ভাষা আছে বুঝলাম, এগুলো কইরা মিনা মুজদালিফার মাঝখানে একটা জায়গা ওয়াদিয়ে মুহাসসার, এটা এখনো লাল কালিদা মার্কিং করা আছে। এই জায়গাটা একটু তাড়াতাড়ি যাওয়া সুন্নত, কারণ এটা গজবের জায়গা। কিসের জায়গা? আরো জোরে কোন কিসের জায়গা? গজবের জায়গা। সিনেমা হল কিসের জায়গা? হ্যাঁ, মনে হয় অনেকে কি কইতেছেন, উল্টারাও কইতেছেন নাকি? সিনেমা হল কিসের জায়গা? মদের আড্ডাখানা কিসের জায়গা? মদ পানকে অ্যাভেলেবল করে দেওয়ার মতো মিটিং করা, ওই মিটিংটা কিসের আলামত? গজবের আলামত। বলেন কিসের আলামত? গজবের আলামত। সাবধান হওয়া উচিত, সতর্ক হওয়া উচিত, নাহলে আল্লাহর গজবে পড়লে পরে কেউ বাঁচাতে পারবে না। মুহতারাম হাজিরিন, ওয়াদিয়ে মুহাসসার নামক জায়গায় যখন আসলো, আসার সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, এতক্ষণ ছাড় দিয়েছি আর ছেড়ে দেব না, এতক্ষণ ছাড় দিয়েছি আর ছেড়ে দেব না। আল্লাহ মাঝে মধ্যে ছাড় দেন, মোহলত দেন, অবকাশ দেন, কিন্তু ছেড়ে দেন না। মুহতারাম হাজিরিন, এরপরে কি হইল, কেমনে আল্লাহ পাক ধ্বংস করলেন, এবার সরাসরি মহান রব্বুল আলামিনের কুদরতি জবানে শুনেন, পবিত্র কোরআনের সূরা ফিল থেকে শুনেন। আল্লাহ বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল فجعلهم كعصف مأكول। মুহতারাম হাজিরিন, এই ওয়াদিয়ে মুহাসসার নামক জায়গায় বরাবর আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, না না না, আর সুযোগ দেওয়া যাবে না, বেয়াদব বেশি বেড়ে গেছে। মুহতারাম হাজিরিন, সুপারি গাছ যদি বেশি বাড়ে তাহলে আগাটা কিন্তু ভেঙে যায়। আর যখন ঠিক না, সুপারি গাছ বেশি লম্বা হলে বাতাসে পায়, কলা গাছ বেশি লম্বা হলে বাতাসে পায়, আর যদি নেতাও বেশি বাইরা যায় গজবে পায়। কি পায়? গজবে পায়। গজবে পাইতে পাইতে এক পর্যায়ে ঘর থেকে স্ত্রী পর্যন্ত তালাক দিয়া দেয়। আর যখন ঠিক না, আওয়াজ করে আল্লাহু আকবার। ওই মুস্কানের কণ্ঠে কণ্ঠ মিলায় বলেন আল্লাহু আকবার। কণ্ঠ এখনো হয় নাই, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরের দিক থেকে যাকে যাকে পাখি পাঠায় দিলেন, এরা হলো আল্লাহর দল, হিজবুল্লাহ। সুবহানাল্লাহ কোন? এরা কার দল? এরা কার দল? হঠাৎ করে আব্রাহা দেখে পাহাড়ের দিক থেকে পাখি, ঝাঁকে ঝাঁকে পাখি, লাখে লাখে পাখি। আল্লাহ বলতেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়া বলতেছেন, আলাম তারা, আপনি কি দেখেন নাই, কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, কি আচরণটাই নাই করেছেন আপনার প্রভু ওই হস্তি বাহিনীর সঙ্গে, হাতি বাহিনীর সঙ্গে, আপনি কি সেটা দেখেন নাই? আচ্ছা কোন তো নবীজির জন্ম হয়েছে
এই ঘটনার আরো 55 দিন পরে, অথচ আল্লাহ সূরা ফিলের প্রথম আয়াতে প্রশ্নবোধক রাসূলকে জিজ্ঞেস করতেছেন, আপনি কি দেখেন নাই আমি হাতি বাহিনীর সঙ্গে কি আচরণটাই করেছি? তো নবীজির জন্মই হইল এই ঘটনার 55 দিন পরে, তো তিনি দেখবেন কেমনে? এটা বুঝার আসেনি বিষয়টা, এটা বুঝার আছে। অনেক বেদাতি এই জায়গাটার মধ্যে আইসা বুঝাইতে চায় রসুল হাজির নাজির, রসুল আলিমুল গাইব, যার কারণে রসুল জন্মের আগে আল্লাহ দেখেননি, আল্লাম তারা বলছেন। ঘটনা আসলে ঠিক নয়। এরকম ব্যাখ্যা যদি কেউ করে এটা কোরআনের অপব্যাখ্যা হবে। বরং এখানে বুঝার জন্য আমি সাধারণ একটা পরিভাষায় আপনাদেরকে বোঝাই। সমাজে অনেকে রাজনীতি করে না? করে না? আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, আরো যত আছে লীগ, বিএনপি, যুবদল, ছাত্রদল, আরো যত আছে দল, করে না? আরো আরো দল করে। তারা বক্তব্য দেয়নি, মাঝে মধ্যে মিটিং হয়নি, বক্তব্য দেয়নি, স্বাধীনতা দিবসে, ভাষা দিবসে বক্তব্য দেয়নি। বক্তব্য দিতে গিয়া 30 বছর, 35 বছর, 40 বছরের নেতারাও বক্তব্য দেয়নি। কি কয়? হাত উঁচু করে বলে, ভাইয়ের আমার, বোনের আমার, রক্ত দিয়েছি 1971-এ, ভাষার জন্য আন্দোলন করেছি 52-তে, যদি প্রয়োজন হয় আরো রক্ত দিব, 1971-এর মতো বারবার রক্ত দিতে প্রস্তুত আছি, বক্তব্য দেয়। আমি জিজ্ঞেস করি, তার জন্ম কবে? এখন জন্ম কবে? জন্ম তৈলে আরো 10 বছর পরে। কয় বছর পরে? স্বাধীনতার 10 বছর পরে। আবার হে কয় আমরা রক্ত দিছি 1971-এ। তার মানে কি বুঝাইতে চায়? তার মানে বুঝাইতে চায় 1971-এ যুদ্ধ হয়েছে, আমি যদিও ছিলাম না, আমার বাপ ছিল, আমার দাদা ছিল, আমার দেশবাসী ছিল, সবাই যুদ্ধ করেছে। না থাকলেও, না দেখলেও আমি যেন ছিলাম, কারণ আমি স্বাধীনতাকে এত ভালোবাসি। এই অর্থে কই বক্তব্যটা, ঠিক না? ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে আলাম তারা এই কথা বইলা মানে বুঝাইতেছেন, ও পয়গম্বর তুমি ছিলে না, তুমি দুনিয়াতে আসার 55 দিন আগেই এই ঘটনা আমি ঘটাইছি, কিন্তু এই ঘটনাটা এত আন্তর্জাতিক মান পেয়েছে, এই ঘটনাটা এইভাবে গোটা দুনিয়াতে ছড়িয়ে পড়েছে, তুমি না থাকলেও, না দেখলেও এটা দেখার মতোই, কারণ মিথ্যার ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ألم ترى كيف فعل ربك بأصحاب الفيل ও পয়গম্বর আপনি কি দেখেন নাই হাতিওয়ালার সঙ্গে আপনার প্রভু কেমন আচরণ করেছেন? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তাদের সমস্ত চক্রান্ত নস্যাৎ করে কে দেন নাই? আপনার প্রভু কি ওই হাতি বাহিনীর সমস্ত চক্রান্ত ষড়যন্ত্র নস্যাৎ করেন নাই? করছেন কি করছেন না? ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আমি আল্লাহ এদের উপরে যাকে যাকে পাকে আমি নাজিল করেছি। সুবহানাল্লাহ। আবাবিল, এটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে ভুল ধারণা আছে। অনেকে মনে করে ওই পাখিটাই আবাবিল। আসলে আবাবিল নামে দুনিয়াতে কোনো পাখি নেই, বরং আবাবিলটা আরবি শব্দ, এর অর্থ হইল যাকে যাকে। শব্দটা বহু বচন, কিন্তু আশ্চর্য ব্যাপার এই জমার কোনো ওয়াহেদ নেই, এই জমার কোনো ওয়াহেদ নেই। আশ্চর্যের ব্যাপার, এটা একটা ব্যতিক্রমী বহু বচন। আবাবিল অর্থ হইল ঝাঁকে ঝাঁকে। আপনারা সিলেটবাসী এটা তো দেখেন, শীতকালে হঠাৎ করে সাইবেরিয়া থেকে, বিভিন্ন এলাকা থেকে, দেশ থেকে এই শীতকালীন অতিথি পাখি আসে না? মাঝে মধ্যে ফজর পরে হাঁটতে বেরোলে দেখা যায় আকাশ অন্ধকার হয়ে গেছে, হাজার হাজার পাখি, কালো হয়ে যায় আকাশ, ঠিক না? এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরের দিক থেকে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিয়েছেন। পাখি এটাই আল্লাহর দল। এরা কারা? আপনারা কারা? রাত বাজে মাত্র 1:45, বোঝা যায় আজকে 7 দিন ধরে এখান থেকে সরতেছেন না। 7 দিনের মধ্যে এক সিলতে পানিও পেটে যায় নাই, যা একটা অবস্থা করতেছেন আপনারা। আপনারা আমরা কার দল? জোরে করে হিজবুল্লাহ। আমরা কারা? হিজবুল্লাহ। তো আল্লাহর দল আইছে পাখি, কবুতরের চাইতে একটু ছোট, গায়ের রং হইল সবুজ, আর টুট হইল হলুদ। টুট কি? হলুদ। এই পাখি আসতেছে, তাফসিরের কিতাবে আছে প্রত্যেকটা পাখিকে আল্লাহ পাক 3টা করে কঙ্কর দিছিলেন। 3টা।
কয়টা কঙ্কর? কঙ্কর কি? কঙ্কর পাথর, পাথরের কঙ্কর। একটা টুটে আর দুইটা দুই পায়ের পাঞ্জায় আল্লাহ পাক দিয়া দিছেন। আবার 3টা কঙ্করে দুশ্মনের নাম লিখে দিছেন। পাখিকে আল্লাহ বলছেন যাদের নাম লেখা ওদের উপরই ফায়ারিং হবে। সুবহানাল্লাহ, আগামী বছর একসাথে কইবেন এদের উপরে ফায়ারিং হবে। অন্য যদি ফায়ারিং ভুল হয় তাহলে কিন্তু ডিউটি ক্যান্সেল। লাখে লাখে পাখি আইসা ফায়ারিং শুরু করছে। আল্লাহু আকবার কোন। এই কঙ্করটার মাপ তাফসিরে কিতাব এটার মাপটা দেওয়া হয়েছে মসুর ডালের চাইতে একটু বড়, বুট ডাইলের চাইতে একটু ছোট, মোটামুটি 1 কেজি হইব না? হ্যাঁ হ্যাঁ, বুঝছেন আল্লাহর মায়ের দুনিয়ার ভাই। মুহতারাম হাজিরিন, 3টা করে কঙ্কর, প্রত্যেকটা প্রাণীর মধ্যে, প্রত্যেকটা পাখির কাছে একটা টুটে আর দুইটা দুই পায়ের পাঞ্জায় আল্লাহ পাক নাম লিখে দিয়েছেন, শৃঙ্খলা করে দিয়েছেন যেন এলো পাতারি সৃষ্টি না হয় যুদ্ধের ময়দানে। মুহতারাম হাজিরিন, পাখিরা আসলো, আইসা প্রথমে চক্কর দেওয়া শুরু করলো, চক্কর দেওয়া শুরু করলো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিছুক্ষণ চক্কর দেওয়ার পর শুরু হইল অভিযান। তাফসিরের কিতাবে আছে কিছু কিছু পাখি বিশেষ আওয়াজ করতে শুরু করলো, ওই বিশেষ আওয়াজের পরেই শুরু হইল বোম্বিং। সুবহানাল্লাহ, শুরু হইল ফায়ারিং। মুহতারাম হাজিরিন, এই যে মসুরি ডালের চাইতে মাত্র একটু বড়, যা কোনো ওজনে দিলেও ঠিক মতো মাপ পাওয়া যাবে না, এত ক্ষুদ্র। মুহতারাম হাজিরিন, এইভাবে ফায়ারিং শুরু করলো। যার নাম লেখা ওই কঙ্করের গায়ে, সেই কঙ্করটা ওই লোকটার মাথায় ঢুকে, মাথা বরাবর আইসা ঢুকে ভিতরে। আবার তো ওদের মাথায় চুল থাকে না, যেরকম ঠিক কিনা? ওদের মাথায় কি থাকে না? চুল থাকে না। ঢুকে মাথার মধ্যে, গলার ভিতর হইয়া পেটে গিয়া 2-3টা চক্কর দেয়। চক্কর দিয়া যে এরকম আখের রস বের করে, কুশাল চিনেননি? কুশালের রস বের করে গোড়ায় গোড়ায় এইরকম পেটের মধ্যে কয়েকটা চক্কর দিয়া পেটের নাড়ি হুড়ি যা ছিল সব বের করে পিছন দিকে ডাউনলোড, পিছন দিকে কি ডাউনলোড হইয়া সব নিচে পড়া যায়। এইভাবে মুহতারাম হাজিরিন 10 ঘন্টা লাগে নাই, 5 ঘন্টা লাগে নাই। তাফসিরের কিতাব সাক্ষী, মাত্র সামান্য সময়ের মধ্যে 60,000 সৈন্য খতম, ফিনিশড। আল্লাহু আকবার জোরে এখন। 60,000 সৈন্য কি খতম? আচ্ছা ঠিক আছে, আচ্ছা মাশাআল্লাহ, আমি শেষ করে দিচ্ছি। 60,000 খতম। আর এমন চুলকানি শুরু হয়েছে, এমন চুলকানি শুরু হয়েছে শরীরের মধ্যে, আল্লাহ এমন চুলকানি দিছেন, চুলকায় আর হাতের মধ্যে গোশত চলে আসে। সব শেষ, এখন বাকি আছে আব্রাহা। কে? আমরা আলহামদুলিল্লাহ বলি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আমাদের কাঙ্ক্ষিত মেহমান, বাংলাদেশের এক সময়কার সারা জাগানো আলেমে দ্বীন, যার কণ্ঠ এখনো বিভিন্ন জায়গায় আমরা শুনতে পাই, ক্যাসেট বাজে। আমাদের সেই প্রিয় আলেমে দ্বীন হযরত মাওলানা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী দামাত বারকাতুহু হুজুর এসে গেছেন, বলুন আলহামদুলিল্লাহ। আর একটা আওয়াজ করে কন্যা আলহামদুলিল্লাহ। আমি 1 মিনিটে আমার কথাটা ফিনিশিং দিয়ে দিই, এরপর শেষ। 1 মিনিট। মুহতারাম হাজিরিন, 60,000 তো খতম। আল্লাহ পাক বলেন আব্রাহা তুই বাকি আসস, তোরে এমনি মারতাম না। কিছু কিছু মরণ দুনিয়াতে হয় যা কিয়ামত পর্যন্ত মানুষ স্মরণ রাখে, যেরকম ঠিক কিনা? আল্লাহ বলেন তোরে এমনি ছাড়ম না। আল্লাহ করলেন কি? ওর উপরে পাখিদেরকে বললেন ফায়ারিং শুরু কর, করলো ফায়ারিং। সরো, চুলকানি হইল এত তীব্র চুলকানি, চুলকায় চুলকায় আর এমনের দিকে দৌড়ায়, ইয়ামনের দিকে দৌড়ায়, ইয়ামনের দিকে দৌড়ায়। আধা মাইল দূরে যায়, আঙ্গুল একটা পড়ে যায় অটোমেটিক। আরো 1 মাইল দূরে যায়, পায়ের আঙ্গুল 2টা পড়ে যায়। আরো 1 মাইল যায়, হাতের কবজা পর্যন্ত পড়ে যায়। আরো 1 মাইল যায়, হাতের কোণে পর্যন্ত পড়ে যায়। এইভাবে দৌড়তে 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 ইয়ামনের রাজধানী সানায়, তো সব কোটি তাফসির সাক্ষী, ইয়ামনের রাজধানী সানায় গিয়ে যখন পৌঁছলো, তখন দেখা গেল তার মাথাটা ছাড়া বাকি অঙ্গ প্রত্যঙ্গ সব রাস্তাঘাটে দান হয়ে গেছে। হ্যাঁ, রাস্তাঘাটে ফেলাইয়া গেছি গা।
এরপরে আমনে তার মরণ হয়েছে। এই সূরা ফিলের তাফসীর এজন্য আজকে এখানে করলাম। যে কোনো জায়গায়, পৃথিবীর যে কোনো অংশে জুলুম যারাই করবে তার পরিণতি বড় খারাপ হবে। জুলুম সহ্য করে ভালো, কিন্তু জালেম হওয়া ভালো না। আল্লাহ মাজলুমের পক্ষে, জালেমের বিরুদ্ধে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর থেকে সবক গ্রহণ করে আমাদের সকলকে সঠিকভাবে চলার তৌফিক দান করুন।